পরিবর্তিত পরিস্থিতিতে সাকিবের ক্রিকেট ক্যারিয়ারে নিচ্ছে নতুন মোড়। জাতীয় দলের বাইরে সাকিব ব্যস্ত হতে চাইছেন বিদেশি ক্রিকেটে। এজন্য পাকিস্তান সফর শেষে যাবেন ইংলিশ কাউন্টি খেলতে। সাকিব ইস্যুতে বিসিবি কোনো আইনি নোটিশ পায়নি, তাই পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্টে খেলা নিয়ে কোনো বাধা নেই। তবে নোটিশ পেলেও সাকিবের পাশেই থাকবে বোর্ড, জানিয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান। সাকিব ইস্যুতে কতই না জল্পনা কল্পনা। সাকিবের দলে থাকা না থাকা নিয়ে নানা প্রশ্নের মাঝেই রাওয়ালপিন্ডিতে সাকিবের রেকর্ডময় পারফরমেন্স। সব ধরনের বিতর্কের জবাব মাঠের খেলায় এভাবেই দেন সাকিব। সাকিবের বিরুদ্ধে হত্যা মামলায় নিন্দার ঝড় বইছে সর্বত্র। সাকিবের পাশে দাঁড়িয়েছেন শান্ত, মুশফিক, মুমিনুল সহ অনেক ক্রিকেটার। বোর্ড পরিচালকরাও বুঝেছেন সাকিব দেশের জন্য কতই গুরুত্বপূর্ণ। সাকিবের পারফরমেন্স নিয়ে তো বলার কিছু নেই, কারণ আপনি শুধু গত 2 বছরের পারফরমেন্স যদি বলেন, এটা কোয়ালিটি প্লেয়ার ছাড়া এই অ্যাচিভমেন্ট কেউ করতে পারে না। সো ওর তো পারফরমেন্স সবসময় ভালো, এবং ও যখনই খেলে বাংলাদেশের দলের জন্য কিন্তু এক্সট্রা আমরা বেনিফিট পাই। সাকিব ইস্যুতে আইনি নোটিশের খবর বেরুলেও তা এখনও বিসিবিতে পৌঁছায়নি। আর পারফরমেন্সের বিচারে সাকিবকে বাদ দেওয়ার সাধ্য কার? এখন পর্যন্ত আমি জানা মতো কোনো আইনি কোনো কিছু বিসিবিতে এখনও পাইনি। এটা পেলে তারপরে হয়তো বা আমরা সবাই বসে এটা নেক্সট সিদ্ধান্তটা নেব। তবে আইনি নোটিশ পেলেও দেশসেরা এই অলরাউন্ডারকে সব ধরনের সহযোগিতা দেবে বোর্ড। এ বিষয়ে বিসিবি সভাপতির সাথে সুর মেলালেন আকরাম খানও। পাকিস্তান সফর শেষে আপাতত দেশে ফিরছেন না সাকিব। কাউন্টি ক্রিকেট খেলতে সেখান থেকেই যাবেন ইংল্যান্ডে। তবে বোর্ড থেকে লাগবে এনওসি। বৃহস্পতিবার বিসিবির পুনর্গঠিত কমিটির সভা। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা।